মৌচাকে ছোড়া হয়েছে ঢিল। পরিণতি এড়াতে দিকবিদিক ছুটলেও মৌমাছির হুল থেকে নিস্তারের সম্ভাবনা নেই। ঠিক এমনই পরিস্থিতি ইউক্রেনের। রোববার ৩টি ড্রোনের মাধ্যমে রাশিয়ার গ্রোজনি শহরে হামলা চালিয়েছে জেলেনস্কির সেনারা। তবে ইউক্রেন সম্ভবত জানত না দক্ষিণাঞ্চলীয় শহরটি চেচেন প্রজাতন্ত্রের রাজধানী, আর এই চেচেনের মুকুটহীন সম্রাট রমজান কাদিরভ। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো ড্রোন হামলা চালানো হয়েছে চেচেন প্রজাতন্ত্রে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয় দুটি ড্রোন। আরেকটি ড্রোন আঘাত হানে আখমাত গ্রোজনির রায়ট পুলিশ ব্যাটালিয়নের প্রাঙ্গণে। তাই কোনো ধরনের ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি। হামলার পর নিজের টেলিগ্রাম চ্যানেলে বিবৃতি দেন রমজান কাদিরভ। শক্তিশালী এই নেতা জানান, ইউক্রেন যদি আগামীবার চেচেনে হামলার চিন্তা মাথায় আনে, সেক্ষেত্রে তাদের সেনাদের ঘাঁটিতে বিশেষ হামলা চালাবে চেচেন যোদ্ধারা। ড্রোন হামলার পর ইউক্রেনীয় সেনাদের অবস্থান রুশ সামরিক বাহিনীকে সরবরাহ করেন কাদিরভ। এরপরই খার্কোভের নির্দিষ্ট স্থানে দুটি স্কান্দার ব্যালিস্টিক মিসাইলের মাধ্যমে হামলা চালায় রাশিয়া। মুহূর্তেই প্রাণ হারায় কমপক্ষে ২০০ ইউক্রেনীয় সেনা। হামলার খবর এসেছে ইউক্রেনের গণমাধ্যমে, যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য দেয়নি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর আগে গেল বৃহস্পতিবার ইউক্রেনের ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয় গ্রোজনি শহরের পুলিশ ব্যারাক। এতে আহত হন ৪ পুলিশ সদস্য। সে সময় কাদিরভ টেলিগ্রামে বিবৃতিতে জানান, ভীতুদের এমন কার্যক্রম রাশিয়ানদের মনে জয়ের স্পৃহা আরও বাড়িয়ে তুলবে, ফলে শীঘ্রই যুদ্ধে বিজয় অর্জন করা সম্ভব হবে। ২০০৭ সাল থেকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল চেচেনিয়ার প্রধানের দায়িত্বে রয়েছেন রমজান কাদিরভ। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম ঘনিষ্ঠ মিত্র হিসেবেও পরিচিত তিনি। ইউক্রেনের বিরুদ্ধে প্রায় ৩ বছরের যুদ্ধে রাশিয়ার পাশে লড়ছে চেচেন যোদ্ধারা। এমনকি ১৪, ১৫ ও ১৬ বছরের ৩ ছেলেকে ইউক্রেন যুদ্ধে পাঠানোর ঘোষণাও দেন রমজান কাদিরভ। ২০২২ সালের ফেব্রুয়ারিতে সংঘাত শুরুর পর রাশিয়ায় কয়েক হাজার আনম্যান্ড এরিয়াল ভেহিকলের মাধ্যমে হামলা চালিয়েছে ইউক্রেন। গেল অক্টোবরে প্রথমবারের মতো চেচেন প্রজাতন্ত্রে ড্রোন হামলা চালানো হয়। সে সময় টার্গেট ছিল রাশিয়ার স্পেশাল ফোর্সেস ইউনিভার্সিটি। সে সময় কাদিরভ জানান, ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করতে ৪৭,০০০ যোদ্ধা ও ১৯,০০০ স্বেচ্ছাসেবী সামরিক প্রশিক্ষণ নিয়েছিলেন এই বিশ্ববিদ্যালয়ে।